হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবারও চলে এসেছি ঘরোয়া রান্নাঘরে আপনাদের জন্য ঝিঙে পোস্তর রেসিপি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি ঝিঙেগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আপনারাও চাইলে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। অনেক সুস্বাদু, যা মাছ মাংসকেও হার মানাবে। প্রথমে কড়াইয়ে সরিষার তেল গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি গোটা জিরে এবং রসুন ফোড়নে দিয়ে দিচ্ছি। রসুন এবং জিরেটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে কিছুটা টমেটো অ্যাড করে দিচ্ছি। আজকে আমি একটু অন্যরকম করে বানাচ্ছি, আপনারাও এভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দারুণ টেস্টি হয় খেতে। প্রতিদিন একই রকম রান্না করার থেকে মাঝে মধ্যে স্বাদটাকে চেঞ্জ করার জন্য একটু অন্যরকম করেও রান্না করলে ভালো লাগে। টমেটোটা ভাজা হয়ে গেলে এখন আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ভাজবো টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত। এখানে আমি একটু লবণও অ্যাড করেছি যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি। ঝিঙে থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়, তাই আলাদা করেই আমি আগেই চিপে চিপে জলটা নিংড়ে নিয়েছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতেই 3-4 মিনিট পর দেখবেন অনেকটা জল ছেড়ে দিয়েছে ঝিঙে থেকে। জলটা ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরে আমি এখানে লবণ, হলুদ এবং সামান্য জিরে গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষতে থাকবো। কম মশলা, কম ঝামেলা, কিন্তু স্বাদে একদম হোটেলকেও হার মানাবে। এই পদটা যতটাই সিম্পল, স্বাদ ততটাই অসাধারণ। আপনারাও চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি টমেটো দিয়ে করছি, আপনারা চাইলে টমেটোটা স্কিপ করে দিতে পারেন। এবং এখানে জিরের জায়গায় কালো জিরে ফোড়ন দিয়ে আপনারা ঝিঙে পোস্ত করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঝিঙেটা সিদ্ধ হওয়ার জন্য। এক্সট্রা করে জল দিইনি, ঝিঙে থেকে যেই জল বেরিয়েছে সেই জলেই ঝিঙেটা সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে আগে থেকেই আমি পোস্তটা ভালো করে বেটে নিয়েছি। পোস্তটা ভালো করে বাটা না হলে কিন্তু স্বাদটা ঠিক মতন আসবে না। ঝিঙে হালকা মিষ্টি স্বাদ আর পোস্ত নরম ক্রিম টেক্সচার, একদম পারফেক্ট কম্বিনেশন। একবার ভাতের সঙ্গে মেখে দেখুন, নিজেই বলবেন আহা কি স্বাদ। পোস্ত বাটা দেওয়ার পর খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবং বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার প্রয়োজন নেই, তারপরেও আমি এখানে সামান্য বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে ঝিঙে পোস্ত মাখা মাখা খেতেই পছন্দ করে। আপনারা বাড়িতে কিভাবে খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। মাখা মাখা খেতে চাইলে ঝিঙেগুলোকে একটু বেশি করে নাড়িয়ে দেবেন, তাহলে ঝিঙেটা গলে যাওয়ার মতন হয়ে যাবে। আর যদি গোটা গোটা খেতে চান তাহলে সাবধানে নাড়াচাড়া করবেন। পোস্ত বাটাটা দেওয়ার পর ঝিঙেটা দেখতে কত লোভনীয় লাগছে না? কত ক্রিমি ক্রিমি একটা ব্যাপার চলে এসেছে। এই ঝিঙে পোস্ত হলে আর কিছুই লাগে না গরম ভাতে। সরিষার তেল আর কাঁচা লঙ্কা হলে ব্যাস জমে ক্ষীর। পোস্ত দেওয়ার পর 2 মিনিট ফুটে গেলে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রেখে দেব। আজকের রান্না এখানেই কমপ্লিট। আপনাদের যদি ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন। এবং পরের নিত্য নতুন ভিডিওগুলি পেতে হলে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে সর্বপ্রথম ভিডিওগুলি আপনারাই দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।